আপনারা অবাক হয়ে যাবেন যে আল্লাহ তাআলা আসমানি যে কিতাবগুলো নাজিল করেছেন তার অধিকাংশ কিতাব পাহাড়ের উপর, এবং নবীদের অবস্থান, তাদের ধ্যানের জায়গা ছিল কি? পাহাড়। পাহাড়ের ভিতরেই তারা ধ্যান করতেন। এত সুন্দর সাজানো মসজিদ ছিল না। এই জন্যই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মোরাকাবা করেছিলেন, বিশেষ ধ্যান করেছিলেন হেরা পর্বতে। কথা বলেন। আর এরই সূত্র ধরে আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি সহ পৃথিবীতে যারা বড় মাপের অলি, তারা তাদের চিল্লা গভীরভাবে নিবিড়ভাবে আল্লাহর সাথে তাদের প্রেম নিবেদন করতে গিয়ে, আল্লাহর কাছে আনুগত্য প্রকাশ করতে গিয়ে তারা পাহাড়ের মধ্যে কবরের মতো গর্ত খনন করে সেখানে তারা 40 দিন কাটান। এইভাবে আরাম, এসি আর ফ্যান ঘুরতেছে, কথা বুঝেন নাই? আপনি একেবারে বাজার থেকে গোশত, মাছ, একেবারে বিয়ের খাবার শুরু করছেন, এগুলো না। মোরাকাবা শব্দই হলো যে আপনি একটা বিশেষ ধ্যানে থাকবেন। কথা বলেন না? হাজী সাহেবরা যখন পবিত্র কাবা ঘরে যান, তাদের বিশেষ ধ্যান হলো উমরা পালন করা, তাদের বিশেষ ধ্যান হলো হজ পরিপালন করা। এই বিশেষ কাজটি করতে গিয়ে, হজের ইবাদত করতে গিয়ে তাদের 2 প্রস্থ সাদা কাপড় তাদেরকে পরতে হয়। এহরামের 2 প্রস্থ সাদা কাপড় পরে মাথা খোলা রেখে, মহিলাদের মুখ খোলা রেখে, কতক্ষণ মাথা ঢাকবে মহিলারা, এরপর তারা লাব্বাইক এই ধ্বনি উচ্চারণ করতে করতে আল্লাহর ঘরে তারা যাবেন। এর মধ্যে কত নিয়ম কানুন, গা চুলকাইতে পারবেন না, গায়ের পশম পড়বে না, কিছু কোনো জিনিস ভাঙ্গা যাবে না, কাটা যাবে না, ছেঁড়া যাবে না, অনেকগুলো বিষয়। আমার আল্লাহ বলছেন, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজ করলে কোনো স্ত্রীর সাথে পাশাপাশি স্ত্রী সম্ভোগ, ঠিক অনুরূপভাবে ফালা রাফাসা ওয়ালা ফুসুকা, মিথ্যা বলা যাবে না, ফাসিকি কাজ করা যাবে না, ওয়ালা জিদালা ফিল হজ, আবার ঝগড়াঝাটি করা যাবে না। তাহলে এই যে একটা ইবাদতের মধ্যে থাকতে গিয়ে তার একটা রূপ আছে কিনা, জোরে বলেন আছে কিনা? আপনি নামাজে দাঁড়াইলে কি আপনি পূর্ব দিকে ফিরে দাঁড়ান না পশ্চিম দিকে? তাহলে অ্যাটেনশন, আপনার সেই অ্যাটেনশনটা হচ্ছে পশ্চিম দিকে। আপনার উজু করতে হবে, আপনার আল্লাহু আকবার বলতে হবে, আপনাকে হাত বাঁধতে হবে, আপনাকে রুকু করতে হবে, সেজদা করতে হবে। এই সবগুলো মিলেই তো একটা নামাজ। তো এগুলো যদি আপনি বুঝেন ঠিক মতো, তাহলে ওইটা বুঝবেন না কেন যে চিল্লা দিতে গেলে লাগে পাহাড়, চিল্লা দিতে গেলে লাগে গর্ত, যেখানে আমি একাকী আল্লাহর ধ্যানে ব্যস্ত থাকবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ধ্যানে ব্যস্ত থাকতে গিয়ে তিনি হেরা পর্বতে একা নীরবভাবে, সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, একটা নীরব জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আস্তানা বেছে নিয়েছিলেন। তবে সেই নীরব জায়গাটা নীরব ছিল না এই কারণে যে তিনি এলমে মারিফতের চর্চা করতে গিয়ে শরীয়তকে তিনি বাদ দিয়ে এলমে মারিফত চর্চা করেন নাই। নামাজও ঠিক রাখছেন, কতক্ষণ না, ইবাদত বন্দেগী সব ঠিক রাখছেন, আবার জায়গা পর্যন্ত আল্লাহর ধ্যানে তিনি ব্যস্ত হয়েছেন। এটা নয় যে অনেকগুলো তালা আর শেকল কাঁধের মধ্যে ঝুলাইয়া নামাজের খবর নাই, রোজার খবর নাই, কতক্ষণ না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তকে বাদ দিয়ে মারিফতকে তিনি রপ্ত করেন নাই, যে কারণে হেরা পর্বতের গুহায় যেখানে তিনি বসতেন, সেই গুহাটা এমন ছিল, এটা প্রায় 2100 ফিট উপরে উঠে 70 ফিট নিচে, যেখানে তিনি বসতেন সেখান থেকে কাবা ঘর দেখা যেত। তার মানে কাবা হলো শরীয়ত, ওখানে তওয়াব হয়, ওখানে হাজীদের নামাজ হয়, ইবাদত হয়, আর হেরা হলো মারিফত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মারিফতের জায়গায় এখানে বসে বিশেষ ইবাদতে তিনি আত্মনিয়োগ করেছিলেন। আপনারা যারা আজকে এই মুহূর্তে উপস্থিত, আপনাদের খেদমতে আরজ করতে চাই, যে কোনো জিনিস পাইতে গেলে তার জন্য একটা সাধনা দরকার। একটা মেট্রিকের সার্টিফিকেট নেন, তারপরে তো আপনাকে ক্লাস 1 থেকে পড়তে পড়তে তারপর আপনার দাম হবে যখন আপনি সার্টিফিকেট পাবেন। মেট্রিক পাস করেন নাই,
কেউ মেয়েও আপনাকে দিতে চায় না, আপনি জামাইও হতে পারতেছেন না, বলছে লেখাপড়া জানে না, কিচ্ছু জানে না। তাহলে একটা পর্যায়ে যাইতে গেলে তো আপনার একটা সময় নিয়ে কাজ করতে হবে। কথা বলেন।